দিল্লি বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা জানেন যে 14 তারিখ থেকে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট শুরু হতে চলেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন গৌতম গম্ভীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কালীঘাট মন্দিরে তিনি এলেন। আমি জানবো, কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, দেখো, আমরা যেটা দেখলাম যে আজকে ঠিক 4টের পর হোটেল থেকে গৌতম গম্ভীর, ভারতীয় দলের তিনি কোচ, তিনি এসে পৌঁছলেন কালীঘাট মন্দিরে। কালীঘাট মায়ের মন্দিরে তিনি প্রণাম করার জন্য আসেন। তিনি প্রায় 15 মিনিটের মতন সেখানে ছিলেন এবং তারপরে তিনি বেরোনোর সময় কিন্তু দেখা যায় যে বেনজির নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে রাখা হয়েছে। তার কারণ, তিনি যখন আসেন কলকাতা পুলিশের তরফ থেকে আলাদাভাবে একটি ভ্যান থাকে এবং পুলিশ আধিকারিকরা থাকে, স্থানীয় থানার পুলিশও থাকে এবং তাকে বার করার সময়ও এক প্রকার বলয়ের মধ্যেই তাকে রেখেছিলেন এবং যারা সেখানে ছিলেন অফিসাররা, এবং তার সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। নির্দিষ্ট যে সময় নির্ধারিত করা হয়েছিল সেই সময়ের মধ্যেই কিন্তু তিনি প্রণাম করে এখান থেকে বেরিয়ে যান। যদিও তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল, তার কারণ তার হোম টাউন দিল্লি, আর সেখানে এই ঘটনা এবং এই পরিপ্রেক্ষিতেও তিনি কোনো মন্তব্য করেননি। যদিও এই যে ঘটনার পর থেকে, যেমনটা কলকাতা পুলিশ কমিশনার আজকে ইডেন গার্ডেন্সে গিয়েই জানিয়েছিলেন যে ভারত দক্ষিণ আফ্রিকা টিম রয়েছে, তাদের জন্য বাড়তি সতর্কতা তারা রাখছেন, নিরাপত্তার উপরেও জোর দেওয়া হচ্ছে, এমনকি তাদের হোটেল এবং এই যে কালীঘাট মন্দিরে আসার কথা গৌতম গম্ভীরের, সেই ক্ষেত্রেও তারা উপযুক্ত ব্যবস্থা রেখেছেন। এবং আমরা দেখতে পেলাম আজকে যখন গৌতম গম্ভীর এসে পৌঁছলেন তখন বেনজির নিরাপত্তা বলয়ে রাখা হয়েছিল তাকে। ধন্যবাদ আবি। এই বিস্ফোরণের ঘটনায় রক্তাক্ত হয়েছে দিল্লি, 12 জনের প্রাণ চলে গিয়েছে। কলকাতাতেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওসি, এসি, ডিসিদের নিয়ে লালবাজারে সিপির ভার্চুয়াল বৈঠক। প্রয়োজনে হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। আপনারা জানেন যে 14 তারিখ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, যার জন্য ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিম কলকাতায় রয়েছে। বাড়তি নজরদারি নির্দেশ দিয়েছে, সেই কারণে পুলিশ সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে। যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড at any point of place. ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সবার অ্যান্ড ইনক্লুডিং দ্য যত ভিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। সব জায়গায় যথেষ্ট অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনো রকম কম্প্রোমাইজ সিকিউরিটিতে না হয়। সো অ্যাডিকুয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন। গতকাল রাজধানীতে লালকেল্লার সামনে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় i20 গাড়িটি, যে গাড়িতে বিস্ফোরণটি ঘটে তাতে একজনই ছিল। তাহলে কি আত্মঘাতী গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে? এই প্রশ্নটার উত্তর খতিয়ে দেখছে পুলিশ। i20 গাড়িতে একজনই ছিল বলে দাবি করেছে দিল্লি পুলিশ। বিস্ফোরণের আগে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল i20 গাড়িটি। গতকালই আপনাদের সামনে তুলে ধরেছি, এই পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি একেবারে খেলনার মতন দুমড়ে মুচড়ে গেছিল এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। সেখানেই প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল এই হান্ডে i20 গাড়িটি। এই গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। সে ফরিদাবাদে জয়েশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। পুলওয়ামা যোগ আরও জোরালো হয়েছে, তার কারণ আরও এক চিকিৎসককে আটক করা হয়েছে আজ, যার বাড়ি পুলওয়ামাতেই। এই আটক হওয়া চিকিৎসকের নাম সাজ্জাদ আহমেদ। গতকাল কাশ্মীর, হরিয়ানা, দিল্লি পুলিশের যৌথ অভিযানে 3 ডাক্তার সহ 8 জনকে গ্রেফতার করা হয়। আর তারপরই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেই সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, হান্ডে i20 গাড়িটি, যে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে এখন অবধি 12 জনের প্রাণ চলে গিয়েছে। এবার যে পার্কিং লটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, যেখানে দাঁড়িয়েছিল 3 ঘন্টা গাড়িটি, সেখানে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছেন, পার্থপ্রতিম ঘোষ তুলে ধরেছেন সেই প্রতিবেদন, দেখুন।
রাজধানীতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনাস্থল থেকে আমরা 2.5 কিলোমিটার দূরে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে গাড়ি নিয়ে গেলে 2.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে লালকেল্লার পার্কিং লট। এবং যে পার্কিং লটে দেখতে পাচ্ছি আমরা একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখানেই জানা যাচ্ছে যে গতকালকে যে গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই গাড়িটি এখানে বেশ কয়েক ঘন্টা ধরে পার্কিং করে রাখা ছিল। এবং এই গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে এবং সেইটা দেখার পরবর্তীকালে পুলিশের কাছে সেই তথ্য উঠে এসছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পার্কিং লট রয়েছে সেই পার্কিং লটটিকেও সম্পূর্ণভাবে সিল করা হয়েছে। লালকেল্লা সহ আশেপাশের বিভিন্ন জায়গা, এমনকি এই যে পার্কিং লটটি রয়েছে এবং সেই পার্কিং লটের পাশে এরকমভাবে কিন্তু দিল্লি পুলিশ ব্যারিকেড করে সম্পূর্ণভাবে রাস্তা ঘিরে দিয়েছে। যেমনটা উঠে আসছে তথ্যে, সেটি হচ্ছে গাড়িটি এই লট থেকে বেরিয়ে সোজাই সামনের দিকে যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু যে জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে হচ্ছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং একেবারে সেই সমস্ত জায়গায় দিল্লি পুলিশ ইতিমধ্যে রাস্তা সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। এবং এই যে জায়গা, সেই জায়গাতে আরও কোনো তথ্য যদি উঠে আসে সিসি ক্যামেরা ফুটেজ, সেই রকম সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকে বর্তমানে। अक्टूबर के महीने में ही कुछ टेररिस्ट ऑर्गेनाइजेशन के पोस्टर्स जम्मू कश्मीर में बांटे गए। घाटी में इन पोस्टर्स को लेके पुलिस ने जांच शुरू की तो मुजम्मिल का नाम आया। मुजम्मिल गनी को जब पकड़ा गया तो उसके बाद पता लगा कि इसका बॉस तो उमर है और ये लोग बम बनाने की फैक्ट्री तैयार कर रहे हैं एक तरह से फरीदाबाद में। तो उसके बाद फरीदाबाद पुलिस और जम्मू कश्मीर पुलिस ने जब रेड किया तो दौज और फतेहपुर टागा गांव में इनकी फैक्ट्री पता लगी, इनका गोदाम पता लगा, बम बनाने का सामान मिला। उसके बाद उमर वहां से दौड़ आया, उमर मिसिंग हो गया। वहां से उमर भागकर दिल्ली आया, गाड़ी में आ गया। मुझे लगता है कि जो बम इन्होंने वहां बनाया था वो विस्फोटक अपने साथ लेकर आया और 3 घंटे यहां पर, जहां मैं खड़ा हूं इसके बगल में ही यहां सुनहरी मस्जिद है, इसकी पार्किंग में उसकी गाड़ी खड़ी रही। उसके बाद उसका क्या प्लान था ये पता नहीं चल पाया। वो किसके टच में था, फोन यूज भी कर रहा था या नहीं यूज कर रहा था, या फोन जो इस्तेमाल कर रहा था उसने फेंक तो नहीं दिया था डंप डाटा के जरिए। ये सब पता लगाने की पुलिस कोशिश कर रही है। लेकिन कुल मिला के फैक्ट्स सामने आ गए हैं कि कैसे आतंक के डॉक्टरों की ये फैक्ट्री का किस्सा जो है वो 2021 के बाद शुरू हुआ था कश्मीर वैली में। और ये डॉक्टर जब यहां फरीदाबाद और सहारनपुर आ गए तो उन्होंने उसे अंजाम देने की ओर बढ़ाया और इसी के चलते ये पूरा ऑपरेशन हुआ। एक्चुअल फैक्ट्स ये है, उमर मोहम्मद पकड़े जाने के डर से भागा और फिर यहां पर विस्फोट हो गया। एक कड़ी अभी नहीं सुलझी है कि उसने अपने आप को उड़ाया या गलती से ये विस्फोट हो गया, क्योंकि अभी तक की जांच में कहीं भी ये बात सामने नहीं आई है कि इनको बम बनाकर फलानी जगह पर उसको जाकर एग्जीक्यूट करना था। इनका इस चीज को, इस जगह को, इस आदमी को उड़ाने का प्लान था। इस तरह की बात अभी पुलिस और जांच एजेंसियों के सामने नहीं आई है। इसलिए माना यह जा रहा है कि ये फिदाइन के तौर पर अपने को तैयार कर रहा था। तो क्या ये फिदाइन बन गया था या इससे एक्सीडेंटली इस तरह की घटना हो गई कि मेरी सारी 4 साल के जो भी मैंने साजिश रची थी वो बेनकाब हो गई, मेरे साथी पकड़े गए, सब कुछ पुलिस ने कर दिया, उसके बाद इसने अपने आप को उड़ा लिया, या एक्सीडेंटली इससे ये हो गया लाल किला के सामने। इस बात को लेकर अभी पेच है। बाकी पीछे की कहानी सारी पुलिस के सामने, जांच एजेंसियों के सामने क्लियर है। और मुझे ये लगता है कि गृह मंत्रालय को भी आज ये साफ साफ कर दिया गया होगा कि कैसे इस मामले की शुरुआत हुई और कैसे उमर मोहम्मद तक पहुंचने के लिए जो है कोशिश कर रही थी पुलिस, और इस दौरान ये धमाका हो गया। ये सारी चीजें विस्तार से बताई गई हैं। और इसमें आगे क्या कोई इस प्लानिंग का और लोग हिस्सा हैं, कोई और लोग वांटेड हैं, किन लोगों के साथ, तारिक जैसे जिसने गाड़ी दी थी वो अभी तक मिसिंग है। क्यों मिसिंग है, डर के मारे मिसिंग है, या वो भी इस साजिश में कहीं आगे की कड़ी है। इन तमाम चीजों को लेकर जो है वो अलग अलग पुलिस और जांच एजेंसियां काम कर रही है।